সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে বলছে যে মা আজকে আমি হোটেলের মাংস দিয়ে ভাত খাবো দুপুরবেলা। তো বলেন তো কি জ্বালা, আমি এখন হোটেলে মাংস কোথায় পাই? এখানে তো তেমন ভালো হোটেল নেই যে সেখান থেকে মাংস নিয়ে এসে দেবো আর খাবে। তো যে কথা সেই কাজ। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই তো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো মেয়ে যখন হোটেলের মাংস খেতে চেয়েছে সেটা তো করতে হবে। তো যাই হোক, ফ্রিজে খাসির মাংস ছিল সেটা বের করে নিয়েছি আর তার জন্য সব সবজি কেটে নিয়েছি। সবজি বলতে পেঁয়াজ রসুন, আর মাংসের মধ্যে দেওয়ার জন্য আলু আর পটল ভাজি করব। অনেকগুলো পটল ছিল, সেটাও কেটে লবণ দিয়ে মেখে রেখেছি। আর ডালটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আর ডালের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ তেল যা যা লাগে সব কিছু দিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা অনেক সুন্দর করে গলে গেছে। এখন ডালটা সম্বার দেব। তো আমি ডালে সম্বার সবসময় জিরা, কালো জিরা, মেথি দিয়ে থাকি, কারণ এই তিনটা জিনিস দিলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মসুরের ডালেই দেই আমি। আর পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা। তো যাই হোক, ডালটাও একটু হোটেলের মধ্যে করে রান্না করলাম, পাতলা, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। মসুরের ডাল কিন্তু পাতলাই স্বাদ। আসলে আমরা মুখের রুচির জন্য একটু ঘন করে খাই। তো যাই হোক, আজকে পাতলা করে রান্না করেছি যাতে মেয়ে বুঝতে পারে যে না, হোটেল থেকে নিয়ে আসছে। আসলে ছোট মানুষ তো, যেভাবে বোঝানো যায় সেভাবেই বুঝে নেয়। ওদেরকে ধোকা দেওয়া তো খুব একটা কঠিন কাজ না। তো যাই হোক, ডালটা তো একটা গামলাতে নামিয়ে নিয়েছি। এখন পটলগুলো ভাজি করে নেব। তো অনেকগুলোই পটল নিয়েছি, যেহেতু পটল নষ্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, পটলগুলো অনেক সুন্দর করে ভাজি করে তারপর আলুটা ভাজি করব। তো মাংস তো আমরা রান্নাই করি, আসলে হোটেলের মতো তো আর রান্না করি না, কারণ বাড়ির রান্না এক স্বাদ আর হোটেলের মাংসের কিন্তু আরেক স্বাদ। বাড়িতে যতই স্বাদকে রান্না করা হোক না কেন, কিন্তু বাড়ির মানুষ হোটেলে যদি খায় বলবে যে হোটেলের রান্নায় বেশি স্বাদ হয়েছে। আসলে ওরা এমন একটা মশলা ব্যবহার করে যেটা আমরা বাসায় ব্যবহার করি না। তো মেয়ে যখন বলছে তাহলে তো আমাকে হোটেলের মতো করে রান্না করতে হবে। তো আমি অনেক চেষ্টা করে একদম হোটেলের মতো করে রান্না করেছি, যদিও ওদের মতো মশলা ব্যবহার করিনি। তবে আমার যা ঘরোয়া মশলা ছিল সেটা দিয়ে ব্যবহার করেছি, কারণ একটাই, মাংস যদি একটু সুসিদ্ধ করে রান্না করা যায় তাহলে কিন্তু হোটেলে যেমন একদম মাংস আঙ্গুলের সাহায্যে যাতে মাংসটা একদম ছেঁড়া যায় সেইভাবেই রান্নাটা করব। চেষ্টা করব যে হোটেলের মতো যাতে রান্নাটা হয়। তো যাই হোক, এদিকে পটল ভাজি করে নিয়েছি আর মাংসতে দেবো সেই আলুটা ভাজি করে নেওয়ার পর আমি মাংস রান্নার জন্য এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো মরিচ দেওয়ার পর তারপর পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন দিয়ে দিলাম। ভালো করে ভাজি করে নিয়ে আর সব ধরনের মশলা দিয়ে দিলাম, আদা, জিরা, ধনিয়া বাটা আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসের মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি আর কাঁচা রসুনও দিয়েছি। একটু বেশি পরিমাণে দিলাম আজকে মাংসটা, যাতে খেয়ে বলতে পারা যে না হোটেলের মতোই হয়েছে। আর ঝোলটা আজকে আমি রাখবো একদম ঘন, যাতে ঝোল পাতলা না হয় আর বোঝা যায় যে হোটেলের মতোই হয়েছে। তো যাই হোক, আসলে হঠাৎ করে মাংসটা এভাবে রান্না করার পর যে হোটেলের মতোই হবে আমি ঠিক বুঝতে পারিনি। আসলে সত্যি কথাই, মাংস রান্না করতে গিয়ে আজকে হোটেলের মাংসর মশলা ছাড়াই আমি হোটেলের মতোই রান্না করেছি। তো মাংসটা আমি অনেক সুন্দর করে একদম সুসিদ্ধ করে নিয়েছি, একদম হাতের চাপেই ছেড়া যাবে। আর ছোট বাচ্চা, ওর পক্ষে খুব সুবিধা হবে, ও বুঝতেই পারবে না যে হোটেল থেকে রান্না করিনি। তো ওকে বলেছি মা এটা কিন্তু হোটেলের মতো করে বাসায় রান্না করেছি, একদম হোটেলের মাংস। তো যাই হোক, মাংসটা অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর মাংসটা ঝোল থাকতেই আমি আলুগুলো দিয়েছিলাম, অনেক সুন্দর শুদ্ধ হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটুখানি ঝোল দিয়ে দিলাম আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমি মাংসে একটু তেলটা কমই ব্যবহার করেছি, যতই ছোট বাচ্চা হোক তারপরে একটু আমি ভয়ে ভয়ে মাংসটা রান্না করেছি। কারণ একটাই যে মাঝে মাঝে তোর বাবা আসলে হোটেল থেকে মাংস নিয়ে আসে, তো ওটা তো খেয়ে ওদের মুখে স্বাদটা লেগেই যায়, যে ওই স্বাদের মতোই যদি একটু রান্না করতে পারে তাহলে হয়তো ওদের ভোলানোটা একটু সহজ হবে। আর যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আবার ছেলে বাচ্চারা যদি একটু জেদ ধরে তাহলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় সে জেদটা ভাঙানো। তো যাই হোক, আমার ঝোলটা কিন্তু অনেক সুন্দর বলক উঠেছে আর এখন নামিয়ে নেব গরম মশলা দিয়ে। আর মাংসের ঝোলটা একদম ঘন করে রান্না করেছি, যাতে করে বুঝতেই না পারে যে এটা হোটেলের মাংস নাই। ছোট মানুষ, ওদেরকে বোঝানো যতটা সহজ আবার বোঝানো ততটাই কঠিন। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা শাশুড়ি মা বললো তার নাকি মাংস খুব ভালো লেগেছে, তো সে রাত্রিবেলা পরোটা দিয়ে মাংস খাবে। তো যাই হোক, সকালবেলা আমরা দুপুরের জন্য একজনের বায়না ছিল হোটেলের মাংস, আর এখন রাত্রিবেলা একজনের বায়না পরোটা দিয়ে মাংস। তো কি করা, সবার বায়না তো আমাকেই রাখতে হয়। তো যে কথা সেই কাজ, আমি সুন্দর করে বেশ কয়েকটা পরোটা ভাজি করে নিচ্ছিলাম। আর এই পরোটাগুলো ভাজি করছিলাম মেশিনে ভাঙানো গমের আটা। আসলে আটা বলে না ময়দা বলে আমি ঠিক জানি না, তো যেটা সঠিক তোমরা সেটাই ধরে নিও, আর কি বলে সেটাও আমাকে জানিও। তো যাই হোক, পরোটাগুলো খেতে অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর করে ময়াম দিয়েছিলাম।
আমার প্রতি কারো ভালোবাসা থাক না থাক, কিন্তু আমার ভালোবাসা যেন সবার প্রতি থাকে, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দেওর ননদ যার যাই থাক, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।